নমস্কার। আজকের এনেছি একটা নতুন ধরনের রেসিপি। এটা নতুনও নয়, সবাই হয়তো জানো, অনেকে অনেক রকমভাবে করে এটা। তো আজকের এটা কালকের খেয়েছিলাম, সেটা আজকে দেখাচ্ছি। কালকের কচুরি খেয়েছিলাম, রাত্রে দিয়েছিলাম কচুরির ছবিটা। কচুরিটা একটু আলাদা রকমভাবে বানিয়েছিলাম। ওরা মানে সবাই সাধারণত ওই ছোলার ডালের এটা পুরটা ভেতরে দেয়। আমরা কী করেছিলাম, ছোলার ডালের পুরটাকে ভেতরে না দিয়ে ছোলার ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। প্রেশার কুকারে একটু সিটি দিয়ে ওটাকে নরম করে নিয়েছিলাম। নিয়ে ওটাকে হাতে মেখে ভালো করে, ওইটা প্রথমে ছোলার ডালটাকে ভালো করে হাতে মেখে নেওয়া হয়েছিল। হাতে মেখে নিয়ে ওইটাকে মোট আমার যে ময়াম দিয়েছিলাম, যে ময়দার আটা ময়দা একসাথে মিক্স করে তার মধ্যে এখানে দিয়ে ওটা একসাথেই পুরো একদম মেখে নিয়েছিলাম। আলাদা করে কিছু দেওয়া হয়নি, মানে ভেতরে আলাদা করে গোল করে যে লেচি করে পুর দেওয়া, সেটা হয়নি। কিন্তু তাতেও খুব দারুণ টেস্ট হয়েছিল। এবং ওর মধ্যে কিছুটা ময়দার মধ্যে কিছুটা কালো জিরে দিয়েছিলাম। আর যেমন নর্মালি ময়াম দেওয়া হয়, তেল দিয়ে, চিনি দিয়ে, লবণ দিয়ে, ওটা যেরকম ময়াম দেওয়া হয় সেরকম ময়াম দিয়ে নিয়ে তারপর ওর মধ্যেখানে ছোলার ডালটা দিয়ে দিয়েছিলাম। ছোলার ডালটা দিয়েই ভালো করে একটু মেখে নিতে হবে। এটা একটা নতুন ধরনের একটু করেছি। এটা অনেকে মুগের ডাল দিয়ে করে, দেখেছি মুগের ডাল দিয়ে করা হয়। এর দেখো ওর মধ্যে কিছু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে করে নিচ্ছি। এবারে ওর শুধু তেল নয়, ওর সাথে যা যা দেওয়ার সব কিছু দিয়ে ওই ময়ামটা ভালো করে কিন্তু মাখতে হয়। ময়ামটা যত ভালো হবে তত সুন্দর তোমার পুরি বলো বা কচুরি বলো, যাই বলো, ওটা খেতে খুব সুন্দর লাগবে। এই দেখো, এখন ওখানে দিয়ে দিয়েছি ছোলার ডালটা, দিয়ে দিয়েছি ওর মধ্যেখানে একটুখানি তুলে রাখছিলাম। চিনি যদি খায় হালকা, ওটা ঝাল ছাড়া তুলে রাখছিলাম। দেখেছো একটা টেক্সচার দেখো, এসেছে কি তারপরে দিয়ে সুন্দর। ভালো করে ময়াম দিয়ে নিয়েছি ওর সাথে, ছোলাটা দিয়ে এতে ছোলার সাথে ডালটা দিয়ে ময়দার ভালো সাথে করে আর আটা মাখতে ময়দার সাথে পুরো মাখিয়ে একদম সব কিছু কীরকম দিয়ে হয়ে গেছে দেখো। দেখো কি সুন্দর একটা মুঠো করলে টেক্সচার মুঠো এসছে। হয়ে যাচ্ছে, দেখো খুব সুন্দর একটা টেক্সচার এসছে। দেখো গুঁড়ো হয়ে যাচ্ছে একদম, মানে দেখতে পাচ্ছ, বুঝতে পারছি, বোঝাতে পারছি। এই দেখো এরকম একটা টেক্সচার এসছে। এবার হালকা গরম জল দিয়ে এটাকে মেখে নেবো, একটা ডো তৈরি করবো এবার। দেখতে পাচ্ছ? এই দেখো একটা সফট ডো তৈরি করেছি। খুব সুন্দর একটা সফট ডো তৈরি করা হয়ে গেছে। এবার ওই জিনিসটা দেখো, হাত দিয়ে টিপলেই বুঝতে পারবে। দেখছো একদম আঙুল ঢুকে যাচ্ছে, মানে এতটাই নরম। এরকম নরম করে বানাতে হবে। বানিয়ে ওর মধ্যেখানে এবার কিছু নয়, হালকা উপর থেকে একটু সাদা তেল দিয়ে ওটাকে মাখিয়ে নিয়ে এবার আদা, মানে ওর আদা বলছি, বাটি দিয়ে রেস্টে রেখে দেবো। সাদা তেলটা আমি আগে মাখিয়ে নিয়েছিলাম, ওই জন্য দেখাইনি। মাখিয়ে নেওয়ার পর এখানে আবার দেখো ওর সাথে কী দিয়ে খাবো না, রাত্রে বাঁধাকপির তরকারি দিয়ে ওর সাথে খাবো বলে রেডি করেছিলাম। কালকে বৃহস্পতিবার ছিল, নিরামিষ ছিল, তাই জন্য সন্ধ্যেবেলা ওই কচুরি আর এই একটা একটা করে বেলে নেওয়া হচ্ছে। বেলে নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দেবো, কড়াইতে তেল ভাজার জন্য রেডি হয়ে গেছে। একটা একটা করে বেলে নিয়ে দেখো দিয়ে দেওয়া হচ্ছে। এই একটা একটা করে ভেজে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। তোমরা দেখতে থাকো, এভাবে সুন্দর হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর আস্তে আস্তে ফুলছে। দেখো কতটা সফট হয়েছে। দেখো এই এক হাতে যে মুচড়ে খেলেই মুচড়ে যাচ্ছে। দেখো ঠিক আছে, একদম নরম হয়ে গেছে, ভেঙে গুড়িয়ে যাচ্ছে একদম। ঠিক আছে, ওটা কি সুন্দর হয়েছে। দেখো এক হাতেই ছেড়ে দিচ্ছি, এক হাতেই ছেড়ে দিলাম। ছোটো বাচ্চারা চারদিকে এত চিৎকার করছে, একদম মুখে দিলে মিলিয়ে যাচ্ছে নিশ্চয়ই ওদের গলাগুলো। ওর সাথে জাস্ট বাঁধাকপির তরকারিটা দিলেই একদম রেডি। বাঁধাকপির তরকারি এদিকে হয়ে গেছে। দেখো ওর সাথে বাঁধাকপির তরকারি দিয়ে করে নিলেই রেডি একদম। কেমন লাগলো জানিও, কি সুন্দর ফুলেছে, দেখেছো? খুব সুন্দর হয়েছে, খেতেও খুব দারুণ লেগেছিলো, মানে খুব দারুণ টেস্টি হয়েছিল। তোমরা ওইভাবে বানিয়ে দেখতে পারো। কেমন লাগলো জানিও সবাই। সবাইকে নমস্কার, টাটা।